পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রেশন বাতিল সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে এবং সেখানে একদম স্পষ্টভাবে কাদের কেন রেশন বাতিল করা হয়েছে সেটা কিন্তু উল্লেখ করা আছে। দেখুন, কয়েকদিন আগে একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে বলেছিলাম যে যারা রেশন কার্ড স্যারেন্ডার করতে চান তারা অবশ্যই করতে পারেন। তখন কমেন্টে কয়েকজন জিজ্ঞেস করেছিলেন যে এরকম কোনো অর্ডার আছে কি না। দেখুন, পরিষ্কার কথা বলছি, আমরা কোনো সূত্র বা অথেন্টিক নিউজ যদি না পাই তাহলে কিন্তু সেই ধরনের ভিডিও করার চেষ্টা করি না। তো দেখুন, সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি কিন্তু অবশেষে জারি করা হয়েছে। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, এখনও পর্যন্ত যারা নিজের রেশন কার্ডটিকে স্যারেন্ডার করতে চান অথবা ভর্তুকিহীন রেশন কার্ডে পরিবর্তন করতে চান, তো তারা ঘরে বসে নিজের মোবাইল থেকে খুব সহজেই কিন্তু করতে পারেন। করবেন কি করবেন না সেটা সম্পূর্ণরূপে আপনাদের ব্যাপার। আমরা শুধুমাত্র আপনাদের কাছে ইনফরমেশনটা পৌঁছে দিতে পারি। আমি এই ভিডিওতে সেই সরকারি বিজ্ঞপ্তি এবং সেখানে কি বলা আছে সেটি তুলে ধরব। তার পাশাপাশি আমি কিভাবে আপনি আপনার রেশন কার্ডটিকে ঘরে বসে ভর্তুকিহীন রেশন কার্ড বা স্যারেন্ডার করতে পারেন সেটি কিন্তু দেখিয়ে দেবো। তো চলুন আগে বিজ্ঞপ্তিটি দেখিয়ে দিই। দেখুন, এটি হচ্ছে সেই সরকারি বিজ্ঞপ্তি। দেখুন, যার ডেট হচ্ছে 4/6/2026। খাদ্য ও সরবরাহ বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু এটা জারি করা হয়েছে। দেখুন, বিষয়টা কি বলেছে না, পশ্চিমবঙ্গে পরিচালিত ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR 2026-এর ফলাফলের ভিত্তিতে অযোগ্য PDA সুবিধাভোগীদের যাচাই ও বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। দেখুন, এখানে মূলত আমি বিষয়টা খুব ছোট করে বলে দিই। এখানে মূলত বলেছে যে SIR 2026-এর পর ড্রাফট তালিকা প্রকাশিত হয়েছিল, ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছিল এবং ভোটার যে লিস্ট মানে ভোটার স্লিপ বিলি করতে যাওয়ার সময় যারা BLO ছিলেন তারা অনেককে কিন্তু সেই সময় বাড়িতে পাননি বা তারা কিন্তু ভোটার স্লিপটা নেননি। তো এই তিনটে ক্যাটাগরির ওপর ডিপেন্ড করে সেই সমস্ত ভোটার বা সেই সমস্ত নাগরিকদের রেশন পরিষেবা কিন্তু বাতিল করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এক্ষেত্রে স্পষ্টতই বলা হচ্ছে যে 16/12/2025-এর যে খসড়া ভোটার তালিকা যেটা বেরিয়েছিল এবং সেখানে যারা ASD হিসাবে আছেন মানে অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত বা নকল হিসাবে আছেন তাদেরকে এবার রেশন পরিষেবা থেকে কিন্তু বাতিল করা হচ্ছে এবং তার পাশাপাশি যাদের ভোটার স্লিপ দিতে গিয়ে তাদেরকে পাওয়া যায়নি তাদেরকেও কিন্তু বাতিল করা হচ্ছে এবং তারপর যে ফাইনাল লিস্ট বেরিয়েছিল সেখানেও যাদের নাম ছিল না তাদেরকেও কিন্তু বাতিল করা হচ্ছে। তবে বিশেষত এখানে আরেকটা জিনিস উল্লেখ করা হয়েছে যে যাদের আন্ডার অ্যাডজুডিকেশন ছিল বা ট্রাইব্যুনালে অভিযোগ করেছিলেন, যদি তারা সেই অভিযোগ সংক্রান্ত ডকুমেন্টস দেখাতে পারেন এবং সেটাকে ভেরিফাই করার পর কিন্তু অবশ্যই তাদের নাম কিন্তু রাখা যেতে পারে যতদিন না পর্যন্ত তাদের সেই ট্রাইব্যুনালের অভিযোগের নিষ্পত্তি হচ্ছে। তো এই সংক্রান্ত নির্দেশিকা কিন্তু দেওয়া হয়েছে। তার মানে সরাসরি একদম এখানে উল্লেখ করা হয়েছে যে ভোটার তালিকার ওপর ডিপেন্ড করে কিন্তু রেশন তালিকা বা রেশনের সুবিধা কিন্তু একদম সম্পূর্ণভাবে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে বা বাতিল করে দেওয়া হচ্ছে এবং এই কাজের যে সর্বোচ্চ সময়সীমা সেটা কিন্তু 15ই জুন পর্যন্ত কিন্তু একদম বেঁধে দেওয়া হয়েছে। তার মানে 15ই জুনের মধ্যে এই কাজটা কিন্তু সংশ্লিষ্ট অফিসারদের করতেই হবে। দেখুন, একদম স্পষ্টত উল্লেখ করেছে সম্পূর্ণ কার্যক্রমটি 15/6/2026 তারিখের মধ্যে কিন্তু সম্পন্ন করা হবে। পশ্চিমবঙ্গ সরকারের তরফে বিশেষ সচিব তিনি কিন্তু এটা উল্লেখ করেছেন। এবার আমি আপনাদের সামনে তুলে ধরি যে কীভাবে আপনি ঘরে বসে আপনার যে আমরা যে রেশন কার্ডটি আছে সেই রেশন কার্ডটিকে স্যারেন্ডার করবেন বা ভর্তুকিহীন রেশন কার্ডে পরিবর্তন করবেন। এটা করবেন কি করবেন না সেটা সম্পূর্ণরূপে আপনার ব্যাপার। তবে আমি মনে করি আপনি যদি সরকারি কর্মচারী হয়ে থাকেন, আপনার ইনকাম যদি সেরকম জায়গায় থাকে, আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার স্যারেন্ডার অথবা ভর্তুকিহীন রেশন কার্ডে আবেদন করা উচিত। স্যারেন্ডার কিভাবে করা যায় সেটা আমি দেখিয়েছিলাম। আপনি যদি প্রয়োজন মনে করেন অবশ্যই ভর্তুকিহীন রেশন কার্ডে আবেদন করতে পারেন। ভর্তুকিহীন রেশন কার্ডে আবেদন করলে আপনার কিন্তু ID প্রুফ হিসেবে কার্ডটি থাকবে, আপনি কোনো রেশনের সুবিধা পাবেন না। আমি বলবো অবশ্যই স্যারেন্ডার না করে ভর্তুকিহীন রেশন কার্ডের জন্য আবেদন করুন। দেখুন, তার জন্য আপনার মোবাইল থেকে গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজার ওপেন করুন এবং ওপেন করার পর ওখানে লিখবেন food.w.gov.in এটি লিখবেন অথবা WB রেশন বলেও কিন্তু সার্চ করতে পারেন। সার্চ করার পর ওদের যে অফিসিয়াল হোম পেজ সেটি কিন্তু ওপেন হবে। দেখুন, এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারী মহাশয়ের ছবি দেখাচ্ছে এবং তারপর ওদের যে হোম পেজ আমি দেখাচ্ছি এইরকম কিন্তু একটা পেজ ওপেন হবে এবং যেখানে প্রচুর অপশান আছে।
এত অপশান আপনাকে কিছু ভাববার প্রয়োজন নেই। আপনি একদম ওপরের দিকে বাঁ দিকে যে সিটিজেন্স হোম যে অপশানটা আছে ওটাকে কিন্তু ক্লিক করবেন, নোটিশের বাঁ দিকে যেটা আছে। তো সেটাকে ক্লিক করার পর দেখুন আপনার কাছে এইরকম আর একটা পেজ ওপেন হবে এবং সেখানে কি আছে না রেশন কার্ড সম্পর্কিত কর্নার আছে, অনুসন্ধান আছে, অভিযোগ আছে, এই সমস্ত কিছু আছে। তো আপনি প্রথম যে অপশানটা আছে মানে রেশন কার্ড, তো সেখানে কিন্তু এই অপশানটা ক্লিক টু নো মোর এইখানে কিন্তু ক্লিক করবেন। তারপরে যেই ক্লিক করবেন তখন কি হবে না রেশন কার্ড রিলেটেড কর্নার যেটা সেটা ওপেন হয়ে যাবে এবং সেখানে দুটি অপশান দেখতে পাচ্ছেন, রেশন কার্ডের স্বসেবা মানে নিজ থেকে যেটা চেঞ্জ করতে চান সেটা, অথবা অফিস অনুমোদনের সাপেক্ষে যে সেবা। আপনি স্বসেবা যেহেতু নিজে থেকে করতে চাচ্ছেন সেটাকে ক্লিক করবেন। সেটাকে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলি অপশান খুলে যাবে। অপশান খোলার পর দেখুন এখানে দুটো খুব ভাইটাল অপশান আছে। প্রথম অপশানে আছে রেশন কার্ড সমর্পণ বা স্যারেন্ডার অপশান আছে, যেটা ক্লিক করে আপনি আপনার আধার নাম্বার দিয়ে ওটিপির ভিত্তিতে ডাইরেক্ট একদম সরাসরি ডাইরেক্টলি সেটাকে স্যারেন্ডার করতে পারেন। অথবা যে নেক্সট অপশানটা আছে যে জেনারেল রেশন কার্ড বা ভর্তুকিহীন রেশন কার্ড, যেখানে খাদ্যশস্য ছাড়া আইডি প্রুফ হিসাবে আপনি রেশন কার্ডটা যদি রাখতে চান তো এটা কিন্তু আবেদন করতে পারেন। তো আমি বলবো অবশ্যই আপনি কিন্তু এটাই করতে পারেন যে ভর্তুকিহীন রেশন কার্ডের জন্য কিন্তু আবেদন করতে পারেন, মানে আপনি আপনার কার্ডটা রেখে দিচ্ছেন কিন্তু আপনি কোনো রকম রেশন নিচ্ছেন না। তো এখানে ক্লিক হেয়ার টু কনভার্ট যেই করবেন ভর্তুকিহীন রেশন কার্ডের জন্য, তারপর কিন্তু একটা পেজ ওপেন হবে। খুব সহজ পদ্ধতি, এখানে গিয়ে আপনি আপনার রেশন কার্ডের নাম্বারটা লিখবেন, সার্চ করবেন। দেখুন সার্চ করার পর এরকম আপনার সিরিয়াল নাম্বার, নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে পুরো ডিটেলস চলে আসবে। আপনার আধার কার্ডের লাস্ট যে 4টে ডিজিট সেটা কিন্তু দেখাবে এবং একটা ওটিপি পাঠানোর জন্য আপনাকে আগে কিন্তু নোটিফাই করবে। তো এখানে আই ডু এর পাশে এই বাঁ দিকে যে চেক বক্স আছে ওখানে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পর অটোমেটিক যে ওটিপি সেটা আসবে, ওটিপিটা দেবেন। ওটিপি দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার যে রেশন কার্ড, ভর্তুকিযুক্ত রেশন কার্ড যার জন্য আপনি খাদ্যশস্য পান, তো সেইটা কিন্তু একদম সরাসরি ভর্তুকিহীন রেশন কার্ডে পরিবর্তিত হয়ে যাবে। মানে আপনার রেশন কার্ডের আগে যে নাম্বার, যে কোডটা লেখা আছে, যদি AAY PHH SPHH RKSY 1 2 লেখা থাকে, কার্ডের নাম্বারটা এক থাকবে, ক্যাটাগরিটা চেঞ্জ হয়ে গিয়ে GEN বা জেনারেল রেশন কার্ড কিন্তু উঠে যাবে। তার মানে আপনার কার্ড থেকে গেল কিন্তু আপনি কোনো রকম রেশন পাবেন না। তো এইভাবে খুব সহজেই আপনি আপনার রেশন কার্ডটিকে ভর্তুকিহীন রেশন কার্ডে পরিবর্তন করতে পারেন। আর স্যারেন্ডার কীভাবে করবেন আমি আজও বললাম, আগের দিনও বলেছি, প্রয়োজন পড়লে আগের দিনের ভিডিওটা একটু ভালো করে দেখে নেবেন। আপনি কি করবেন সম্পূর্ণরূপে আপনাদের ব্যাপার। আমি জাস্ট আপনাদের কাছে সরকারি ইনফরমেশন নোটিফিকেশনের ভিত্তিতে তুলে ধরার চেষ্টা করছি। খুব ভালো থাকবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে বেশি করে শেয়ার করবেন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।